2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার দুর্বার আন্দোলনে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। ওই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বাংলাদেশের তরুণ আলেম সমাজও। তবে অভ্যুত্থানের প্রায় 1 বছর পরও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আলেমরা। শনিবার বিকেলে বিএমএ অডিটোরিয়ামে তরুণ আলেমদের সংগঠন ইন্তিফাদা বাংলাদেশ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে জুলাই আন্দোলনের সফলতা ও ব্যর্থতা। আমি বলবো ব্যর্থতা আমাদের অনেক বেশি, সফলতা যে নাই তা না আছে। আমরা এখন কথা বলতে পারি, এই যে আমি আপনার সাথে কথা বলছি, আমি আমার সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আগের মতো ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি। আমি সার্ভিং লেফটেন্যান্ট অবস্থাতে আমার সোশ্যাল মিডিয়াতে অনেক কথাই বলতাম, বাট অনেক ঘুরায় পেঁচি। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহতদের গভীরভাবে স্মরণ করেন সংগঠনের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন আন্দোলনের শহীদ ও আহত পরিবারের সদস্য সহ আয়নাঘরে নির্যাতনের শিকার আলেমরাও। তারা বলেন, দেশের জন্য সংগ্রামে কারো মৃত্যু তাকে রাষ্ট্রীয় ও ধর্মীয়ভাবে শহীদের মর্যাদা দেয়া হয়। জুলাই আন্দোলনের ক্ষেত্রেও সেটি হয়েছে, তবে আন্দোলনের কাঙ্ক্ষিত লক্ষ্য এখনো অর্জন হয়নি। জুলাই আন্দোলন আসলে বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন আন্দোলন। এটা এত বড় গণঅভ্যুত্থান আসলে অনেকে এটা মন্তব্য করছেন 12 সালের পর হয় নাই। ব্যক্তিগতভাবে আমি এবং আমরা যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছি বা নিজেদের মতো করে ছোট বড় কন্ট্রিবিউট করার চেষ্টা করছি, এটা অবশ্যই একটা বড় কারণ ছিল ইসলাম। জুলাই উত্তর যে বাংলাদেশ, যে আকাঙ্ক্ষা নিয়ে আমাদের প্রায় 2000 মানুষ তাদের নিজেদের জীবন বিলিয়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, সেই আকাঙ্ক্ষাটা পূরণ হচ্ছে না বলেই আমরা মনে করি। সো এই যে জুলাই উত্তর বাংলাদেশ, জুলাইয়ের শহীদ, তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য ইন্তিফাদা বাংলাদেশের পাশাপাশি আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশের প্রাচীন ইতিহাস থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত যারা এই কওম, এই দিন, এই ভূমির সার্বভৌমত্বের জন্য কথা বলেছেন, লড়াই করেছেন, নিজেদের জীবন দিয়েছেন, তারা ম্যাক্সিমাম ইসলাম গ্রহণ। জুলাই আন্দোলনের আমাদের বেশ কিছু অনেক সফলতা আছে, কিন্তু অনেক ব্যর্থতার জায়গায় আছে। যেমন ব্যর্থতার ক্ষেত্রে আমি যে বিষয়টা যদি আগে নিয়ে আসি, সেটা হলো যে এখনো পর্যন্ত জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র এখনো পর্যন্ত আসে নাই, এবং যারা জুলাই শহীদ যারা আছে তাদের ক্ষেত্রে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় নাই। যারা জুলাই আহত যারা আছে এখনো তাদের পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। এবং বিশেষ করে আমরা তাওহীদি জনতার পক্ষ থেকে আজকে ইন্তিফাদা বাংলাদেশের যে আয়োজন, এদেশে ইসলামপন্থী ওলামায়ে কেরাম, মাদ্রাসা ছাত্ররা যে অবদান রাখছে জুলাই অভ্যুত্থানে, তাদের যে কন্ট্রিবিউট আছে, এটাকে এক প্রকার মাইনাস করা হচ্ছে সব জায়গা থেকে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জুলাই আন্দোলনে প্রবাসীদের অংশগ্রহণ ছিল অবিস্মরণীয়। আন্দোলন চলাকালে প্রবাসীরা ছাত্র জনতার পক্ষে থেকে সরকারকে চাপে ফেলতে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয়। তাদের বক্তব্যে উঠে আসে আওয়ামী শাসনামলের ভয়াবহতা, দুঃশাসনের কথাও। এই সময় হাসিনার জুলুমের শিকার ইসলামী চিন্তাবিদদের এখনো জামিন না হওয়া বর্তমান সরকারের ব্যর্থতা বলেও মনে করেন এই আলেম। যে মানুষকে গুম করে ইচ্ছাকৃতভাবে, বাবাকে গুম করে সন্তান থেকে 164 আদায় করা হয়েছে, স্ত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে 164 আদায় করা হয়েছে, সন্তানকে হত্যার হুমকি দিয়ে 164 আদায় করা হয়েছে। তাহলে সেই মানুষগুলো কেন আজকে কারাগারে বন্দী? তারা কেন জামিন পাচ্ছে না? তাদের পাশে কেন আমাদের অন্তর্বর্তীকারী সরকার কেন কথা বলছে? এটা আমাদের আক্ষেপ, এটা আমাদের ব্যর্থতা। তরুণ আলেমদের প্রত্যাশা, শত বঞ্চনা আর গ্লানি পেছনে ফেলে দেশে একদিন প্রতিষ্ঠিত হবে মুসলিমদের অধিকার, উদিত হবে ইনসাফের নতুন সূর্য। একই সাথে ইসলামের গৌরবগাথা ইতিহাসের পুনরাবৃত্তি সহ সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। আরিবা জাহান, বাংলা এডিশন।